আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের আলোচ্য বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে হবে ভূমিকা পর্ব। আলোচনা করবেন আমাদের তাকবিরুল ইসলাম রনক ভাই। হুম? এটি আমাদের প্রতি বৃহস্পতিবারই চলবে ইনশাআল্লাহ। আজকে আমি এখানে মূলত লাইভটা স্ট্রিমিং করছি। তবে পরবর্তীতে আমাদের অন্যান্য মেম্বাররা করবে আরকি। হ্যাঁ? তো রনক, তুমি আলোচনা শুরু করো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিতি আ'মালিনা। মান ইয়াহদিহি সরি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা পর্ব। সিরাত হচ্ছে মূলত একটা জীবনী ইতিহাস। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আজকে আমরা আলোচনার ভূমিকা পর্বে এইগুলো মূল পর্বে যাওয়ার আগে আমাদেরকে আগে বুঝতে হবে সিরাতুন নবী আসলে কি, বিষয়বস্তুটা কি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছেন আর রাহিকুম আল মাকতুমের লেখক ছিলেন। তো উনি ওনার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি বোঝায় উনি ওটার বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তার ভিতরে একটা হচ্ছে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে শ্রেষ্ঠ বিদ্যা অর্জন করা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উদ্যোগে সালাফগণ কয়েকটা অর্থ করেছেন, যে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যাবে। তার ভিতরে প্রথমটা হচ্ছে যে আল্লাহর ভালোবাসাকে গুরুত্ব দেওয়া। ২ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে তিনি মানব জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে এসেছেন, সেটাকে গুরুত্ব দেওয়া। এছাড়াও তিনি আল্লাহর দেওয়া প্রদত্ত দ্বীনের যথাযথভাবে প্রচার করেছিলেন, দাওয়াতি কাজ করেছিলেন, সেই হিসেবে গুরুত্ব দেওয়া বা সেই হিসেবে ভালোবাসা। আরেকটা হচ্ছে তিনি তার উম্মতকে যথাসাধ্য নসিহত করেছেন এবং সেই অনুযায়ী ধৈর্য কারণ ধৈর্য ধারণকারীর অন্তর্ভুক্ত একজন ছিলেন। ৬ নম্বরটা হচ্ছে তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। সূরা আহজাব এই ২১ নম্বর আয়াতে এই আয়াতটি উল্লেখিত হয়েছে। এছাড়াও ৭ নম্বরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতে ভালোবাসার মাধ্যমে সওয়াব লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য আছে, যেটা হাদিসে পাওয়া যায়, যে সহিহুল বুখারী হাদিস নাম্বার ১৫। হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে সর্বাধিক প্রিয় হব তার পিতামাতা, তার সন্তান-সন্ততি এবং তার সকল মানুষের হতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজেদের পরিবারের চাইতে বেশি। এই মুমিন না হওয়ার অর্থ কি বোঝানো হয়েছে তার আগে আমরা একটু যাব যে সহিহুল বুখারীর এই হাদিসের আহ, অনেক জায়গাতেই এসেছে। এই হাদিসের তাকরির যদি আমরা করি, অনেক জায়গাতেই এই হাদিসগুলো পাওয়া যায়। তার ভিতরে একটা আছে আবু হুরায়রা থেকে বর্ণনা পাওয়া যায়। মুমিন না হওয়ার অর্থ বলতে আমি এটা মিন্নাতুল বারী ২য় খণ্ড থেকে এখানে পড়ছি, যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান এবং নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে পারে না, তারা কখনোই মুমিন নয়।
এটা হচ্ছে মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ড ৩৪৭ নম্বর পৃষ্ঠায়। তো এবার আসি যে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন আলোচনা করব বা কি বা কারণ। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খ্রিস্টানরা, নাস্তিকরা তারা বিভিন্ন অপবাদ দিয়ে থাকে। তো সেই হিসেবে আমি চিন্তা করলাম যে আমি শুধু না, সবাই চিন্তা করলো যে এটার একটা আলোচনা পর্ব থাকা উচিত। তো এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা এখানে তাদের জবাবগুলো খণ্ডন করব। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সমস্ত জয়ীফ হাদিস, যে সমস্ত জাল হাদিস প্রচলিত আছে সেগুলো বিষয়েও মোটামুটি আলোচনা করব। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমি যেই বই থেকে সবচেয়ে বেশি বা যে সোর্স থেকে সবচেয়ে বেশি আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সিরাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই থেকে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রায় একাধিক বই আরবিতে রচনা হয়েছে। এছাড়াও উর্দুতে অনেক আছে। আরবিতে যেমন আছে আর রাহিকুম আল মাকতুম। এছাড়াও রয়েছে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহর মুখতাসার জাদুতুল মাআদ। এছাড়াও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর একটা আলাদা গ্রন্থ ছিল যার নাম হচ্ছে সামাইলে তিরমিজি। এটার তাহকিক করেছিলেন নাসিরুদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। আমার কাছে এই বইটা আছে। আমরা এই বই থেকেও কিছু আহ, হাদিস আমরা পাঠ করব ইনশাআল্লাহ এবং আমরা শুনবো। তো এই সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জানার সময় অবশ্যই আমাকে সহ আপনাকে এবং আপনাদের পরিবারকে সবাই যেন এই চিন্তাধারা যেন আমরা করতে পারি যে আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করব এবং আমল করব। কারণ আমরা সবাই জানি সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ আমলও করতে হবে, আমলে সলেহ থাকতে হবে। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা মানে আপনি কোরআনের প্রত্যেকটা আয়াতের নাজিল হওয়ার কারণ জানতে পারবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন সে বিষয়ে আপনি জানতে পারবেন। তিনি দেখতে কেমন ছিলেন সে বিষয়ে আপনি জানতে পারবেন। তার পরিবার কেমন, তার পরিবারের সাথে তার কেমন আচরণ ছিল, তার বন্ধু-বান্ধব বন্ধুদের সাথে তার কেমন আচরণ ছিল, তারপরে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে তার আচরণগুলো কেমন ছিল, অমুসলিমদের সাথে তার কেমন আচরণ ছিল এবং তিনি কিভাবে জিহাদে অংশগ্রহণ করেছেন বা জিহাদে তিনি কিভাবে মানুষদেরকে জিহাদে ডাক দিয়েছেন এবং জিহাদের যে মূলনীতিগুলো আজকে আমাদের সমাজে অনেকে আছে জিহাদের অপব্যাখ্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করে। আমরা সে বিষয়গুলো এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো অনেক গ্রন্থ আছে যেগুলো আপনারা মাকতাবে শামিলা, অর্থাৎ মাকতাবে শামিলা যেটা আরবি সফটওয়্যার, সবচেয়ে বিশুদ্ধ, মানে কি বলবো, অর্থনৈতিক সফটওয়্যার যেখানে সারা বিশ্ব থেকে মানুষ পড়াশোনা বা সেখান থেকে তথ্য সংগ্রহ বা পড়াশোনা করে। সেখানেও আপনারা মাকতাবে শামিলাতেও সার্চ করলে অনেকগুলো আরবিতে বই বইয়ের নাম পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে। সিরাতের উৎপত্তিটা কেমন ছিল এটা আহ ইখতিলাফ আছে আমি যতটুকু দেখেছিলাম। তারপর আমি একটু এখান থেকে আমি লেখকের কথাটাই বলি যে লেখক এখানে কি গবেষণা করে লিখেছেন। আমি আবারও বলছি যে এই সোর্স থেকে আমি যে মূল সোর্স যে কিতাব থেকে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের বই থেকে। সিরাতের উৎপত্তি এবং ক্রমবিকাশ। আরবরা ছিল প্রখর ধীর শক্তি সম্পন্ন। সবই তারা মুখস্থ করে বলতো
লেখাকে তারা হীন কাজ মনে করত। সে কারণে পবিত্র কোরআন এবং কিছু হাদিস এবং ইলমুন নাহনু মূলনীতি সমূহ ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সময়ে কোনো জীবন রচিত লিপিবদ্ধ হয়নি। পরবর্তীতে অনারব যারা আরব লোক নয়, তারা আরবের লোক নয়, তাদের মধ্যে ব্যাপক হারে ইসলাম গ্রহণের প্রেক্ষাপটে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে মানে তার নেতৃত্ব সময় এটা খুব দৃষ্টি নিবেদিত হয়, অর্থাৎ অনেক আকর্ষণ পাওয়া যায় এবং খুব মানুষ ইন্টারেস্টিং হয়। তিনি ইয়ামানের সানাআ থেকে আবিদ বিন সারিয়া জুরহুমি থেকে তাকে একটা দায়িত্ব দেন এবং তিনি বলেন যে তুমি বাদশাহদের এবং বিগত পূর্ববর্তী লোকদের বিষয়ে ইতিহাস রচনা করো। অতঃপর তিনি একাধিক বিদ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রচিত লেখার প্রতি আত্মনিয়োগ করলেন, অর্থাৎ লেখালেখি শুরু করলেন। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যারা যুগ, যে ৩ যুগ বলা হয়েছে, যেটাকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে সাহাবীগণ, তাবেঈগণ এবং তাবে তাবেঈগণ। সাহাবীগণদের ব্যাপারে লেখক বলতেছেন যে কুরআন ও হাদিসের মূল উৎসোদয়ের পর সাহাবীগণ হলেন সিরাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান উৎস। কারণ হচ্ছে আহ, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার সাথে ছিলেন বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপরে সাক্ষী ছিলেন। তাদের বর্ণনাসমূহ হাদিসের গ্রন্থগুলোতে মওজুদ রয়েছে। এরপরেও ৩ জন সাহাবী প্রসিদ্ধতা লাভ পায়। তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস এবং বারা বিন আযিব আনসারী রাদিয়াল্লাহু আনহুম। এরপরে আছে তাবেঈগণ। তাবেঈগণের মধ্যে উরওয়া বিন জুবায়ের ইবনুল আওয়াম, যিনি ৯২ অথবা ৯৪ হিজরি সনের মৃত্যুবরণ করেছেন। তার জন্ম তারিখ নিয়ে মানে মৃত্যু নিয়ে একটু ইখতিলাফ আছে বলে জানা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যিনি ছিলেন তার আপন খালা। তার পিতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই প্রখ্যাত সাহাবী জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং মা ছিলেন আসমা বিনতে আবু বকর। ফলে তার পক্ষে সহজে সম্ভব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে এবং ঘরের ভিতরে বিভিন্ন বিষয় জানা এবং প্রাথমিক যুগের ইতিহাস রচনা করা। বলা চলে যে প্রথম জীবনীকার মুহাম্মদ ইবনে ইসহাক, যিনি হচ্ছে ৮৫ হিজরিতে জন্ম এবং ১৫১ হিজরিতে মৃত্যু, তার থেকে বেশি তথ্য নিয়েছিলেন, বিশেষ করে হাবশায় ও মদিনায় হিজরত এবং বদরের যুদ্ধ বিষয়ে ঘটনাবলীগুলো। অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং মুক্তদাস ইকরিমা, যিনি মারা যান ১০৫ হিজরিতে, যার সম্পর্কে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ইকরিমা ও জুহরির উপরেই মাগাজির অধিকাংশই বর্ণনা আবর্তিত হয়। এরপরে যেটা আসছে যে আমের বিন শারাহিল আস-সাবি, যিনি ১০৪ হিজরিতে মারা যান। এরপরে হচ্ছে আবান বিন ওসমান বিন আফফান, যিনি মারা যান ১০১ হিজরিতে এবং ওয়াহাব বিন মুনাব্বে ইয়ামানি, ইনি মারা যান ১১০ হিজরিতে।
আসেম বিন ওমর বিন কাতাদা, যিনি মারা যান 119 হিজরিতে। মুহাম্মদ বিন মুসলিম ইবনু শিহাব আল-জুহরি, যিনি মারা যান 124 হিজরিতে, যারা ছিলেন দ্বিতীয় শতাব্দী হিজরির প্রথম শিক্ষিতের বিষয়ে প্রসিদ্ধ লাভ করেন। এখানে যে জুহরি কথাটা বলা হচ্ছে, তিনি ছিলেন স্বয়ং সেই যুগের শক্তি সম্পন্ন শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন, অর্থাৎ তিনি একজন মুহাদ্দিস ছিলেন। যদিও তার ব্যাপারে কেউ কেউ সমালোচনা করেছেন, কিন্তু ইমাম নববী এবং ইরাকি রাহিমাহুল্লাহ সহ রিজাল শাস্ত্রের দিক পালনগণ তার খণ্ডন করে তার বিশ্বস্ততার সাক্ষ্য প্রদান করেছেন বলে জানা যায়। তাবেঈদের ভিতরে এরপরে পরের যুগ, অর্থাৎ তাবেঈদের তাবেঈ যারা হচ্ছে তাবেঈদের পরের যুগ, সাহাবীরা হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে, তার সাথে থেকেছেন। এরপরে তাবেঈগণ হচ্ছে যারা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি কিন্তু সাহাবীদেরকে দেখেছে। এরপরের যে যুগ তাবেঈ, তারা হচ্ছে শুধুমাত্র তাবেঈদেরকে দেখেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। সে তাবেঈগণদের মধ্যে ছিলেন ইবনু শিহাব জুহরির ছাত্র মুসা ইবনু উকবা, মুসা বিন উকবা। তার একটা রচিত গ্রন্থ আছে মাগাজি। ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছেন। তারপর সুলাইমান বিন তুরখান আত-তাইমি, তারও একটা গ্রন্থ জীবনী আছে, কিন্তু তার বিষয়েও কিছু কিছু আহ, বিদ্বানদের কিছু সমালোচনা পাওয়া যায়। মুহাম্মদ বিন ইসহাক মাদানী, যিনি ইবনু শিহাব আজ-জুহরির ছাত্র ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ বিষয়ক ঘটনাগুলো তিনি বর্ণনা করেছেন, কিন্তু তার বিষয় বিশুদ্ধ স্তরে পৌঁছাতে পারেনি, বরং হাসান স্তরে পাওয়া যায়। মানে তার একটা গ্রন্থ ছিল, সেখানে বিশুদ্ধ মানে সহিহ হিসেবে প্রমাণ পাওয়া যায়নি, তবে হাসান সূত্রে পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, একটু ডিসকানেক্টেড ছিলাম, কেননা তিনি একজন মুদাল্লিস হিসেবে পরিচিত ছিলেন। তার সিরাতে হাসান এবং জয়ীফ মানে মিলিত ছিল। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলতেছেন, ইবনু ইসহাক হলেন মাগাজি শাস্ত্রের দলিল, কিন্তু সেখানে অনেক অজানা বিষয়কর বস্তু সমূহ রয়েছে। এটা পাবেন মাকতাবা শামিলায় সম্ভবত ভূমিকাতে পাবেন। এছাড়াও রয়েছে মামর বিন রাশেদ, ইনিও ছিলেন ইমাম জুহরির ছাত্র ছিলেন, যিনি একজন আল্লাহভীরু এবং সুন্দর রচয়িতা হিসেবে ছিলেন। এছাড়াও আবু মাশার নাজি সিন্ধি, যিনি মারা যান 171 হিজরিতে। এরপরে আব্দুল মালেক বিন মোহাম্মদ মাদানী, যিনি মারা যান 176 হিজরিতে। ইয়াহিয়া বিন সাইদ উমভি, যিনি মারা যান 194 হিজরিতে। অলিদ বিন মুসলিম দিমাশকি, যিনি মারা যান 196 হিজরিতে। ইউনুস বিন বুকাইর, যিনি মারা যান 199 হিজরিতে। এবং এই সিরাতের মধ্যে ইবনে ইসহাক হচ্ছে অন্যতম রাবী ছিলেন, তিনি সিরাতের বিষয়ে খুবই প্রসিদ্ধতা লাভ পেয়েছিলেন। এই ছিল আমাদের তাবেই, তাবেই এবং সাহাবীদের কিছু নাম, তাদের বিষয়ে লেখক হাফিজাহুল্লাহ তিনি এটা বর্ণনা করেছেন।
এবার আমরা আসি ভূমিকার আরেকটু সামনের দিকে, যে আরব জাতির কথাটা আমরা একটু বলি। যে মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী কিন্তু আরব জাতি ছিল। সেই কারণে আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। একটা হচ্ছে আদি আরব, যারা আদ, সামুদ, আমালেকা প্রভৃতি আদি বংশের লোক ছিলেন, যাদের হাত মানে ইতিহাস বা জীবনী পুরোপুরি পাওয়া যায়নি। দ্বিতীয় নাম্বার যারা আছে কাহতানি আরব, যারা ছিলেন ইয়ামানের অধিবাসী। ইনারা ছিলেন ইয়ারাব বিন ইয়াসজাব বিন কাহতানের বংশধর ছিলেন। এবং ৩ নাম্বার যে মানে যে সম্প্রদায়, সেটা হচ্ছে আদনানি আরব। ইনারা ছিলেন ইরাক থেকে আগত ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আদনানের বংশধর। আর এই বংশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এবার আসি আরবদের অবস্থান কাল কেমন ছিল। তো লেখক হাফিজাউল্লাহ তিনি বলছেন, তিন দিক থেকে সাগরে বেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গমাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয়, বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগস্থল এবং ব্যবসা-বাণিজ্য কেন্দ্রভূমি। বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডের অবস্থান এলাকা মরুময়, অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফলিত ধারা, বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ। পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, যা গ্রীকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত। দক্ষিণ আরবের সাগর, যা ভারত উপমহাদেশের বিস্তৃত অংশ, এবং উত্তরে সিরিয়া এবং ইরাকের ভূখণ্ড। পানিপথ ও স্থলপথ আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৩টি মহাদেশের সাথে যুক্ত রয়েছে এই আরব অবস্থানগুলো। হ্যাঁ রনক, বলো। হ্যাঁ, শোনা যায়? শোনা যাচ্ছে কি হ্যাঁ আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, ওই তুমি এক কাজ করো, এই তোমার দেখো যে ওই যে যেখানে ইউ আর ইন স্টেজ লেখা আছে ওখানে তোমার ফটোর উপরে ক্লিক করলে এডিট অ্যাভাতার আসবে। হ্যাঁ, তাহলে ফটোটা যদি সেট করো তাহলে একটু দেখতে ভালো লাগবে ভিডিওটা, ওই জন্য বলছিলাম। বুঝতে পারলা? এই যে দেখো, এডিট অডিও অ্যাভাটার। হ্যাঁ, এখানে ক্লিক করলে এখন একটা ছবি অ্যাড করতে পারবো। আমার এখানে লোড নিচ্ছে। হ্যাঁ।
আসে নাই তো, সিলেক্ট করতে। আসতেছে না, যাই হোক। আমার পুরো আলোচনা কি শুনতে পাচ্ছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, আলোচনা শোনা যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু এটা মানে তুমি ঠিক করে নিও পরে, হ্যাঁ? আমি যেভাবে স্ক্রিনে দেখালাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি এটা। যাই হোক, আমি তো স্ট্রিম ইয়ার্ডের তো খুব একটা ইউজিং করি না তো। আমার তো গুগল মিট হ্যাঁ আর বা জুমের ভিতরে আমার সবকিছুই কাজ টাজ করতে হয়। যাই হোক, মানে আজকে এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের যে ভূমিকা পর্বে যে বিষয়গুলো কিছু কিছু টুকটাক কাজ করেছি। আহ, আচ্ছা আমার আরো বিষয় এখানে হবে যখন আমি অনলাইনে আরো যখন আলোচনা করব মূল পরিচয়ে, তখন আমি এখানে সামাইলে তিরমিজি এবং মুক্তাসারের জাদুতের মাঠ থেকে কিছু আলোচনা করব, আমি এটা নিয়ত করেছি। হ্যাঁ, আর এছাড়াও যে রাসূলের উপরে যে অভিযোগগুলো বা যে জৈব জ্বালানি গুলো আছে সেগুলো আমরা খণ্ডন করবো ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা। তো যাই হোক, হ্যাঁ নেক্সট নেক্সট হ্যাঁ, বলো বলো। নেক্সট এপিসোড তাহলে আগামী বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, আমরা আগামী ইনশাল্লাহ করব। আজকে ছোট সংক্ষিপ্ত আলোচনা ছিল, আরো বড় করতাম কিন্তু ওইভাবে যাচ্ছি না, কারণ এত বড় আলোচনা শুনতে পারবে না তারা। এখানে ডিটেলস হ্যাঁ আলোচনা আছে, অনেক বড় আলোচনা। তো এগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রায় বছর খানেক চলে যাবে। তো এখান থেকে যে মূল মূল যে বিষয়গুলো বা যতটুকু বলা দরকার সেগুলো আর কি আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো আচ্ছা, তো নেক্সট পর্বে নেক্সট আসার পর্বে আগে আসার আগে ইডিট অ্যাভাটার ইডিট এটা, হ্যাঁ অ্যাভাটার এটা এটা, একবার হ্যাঁ ট্রাই এটা করবে। একবার ট্রাই করবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমি নেক্সট যখন আমি জয়েন করব তখন অথবা আমি এটা অথবা ঠিক করে নেব। হ্যাঁ, এখানে আবার এখানে দেখালো আবার মানে দেখালো স্ক্রিনটা স্ক্রিনটা হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি বিষয়টা, আমার এখানে আসছিল না। যাই হোক, এটা এটা আসবে, নেক্সট। এটা আসবে, সমস্যা হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এই যে এই তোমার যে ওখানে তোমার থ্রি ডটের অপশন, ও ওটাতে ক্লিক করলে ওটাতে হবে ক্লিক যে করলে এডিট হবে যে অডিও এডিট অ্যাভাটার। অডিও অ্যাভাটার। হ্যাঁ, 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 বুঝতে পারছি। অডিও অ্যাভাটারে যে অডিও পরে অ্যাভাটারে এটা হয়ে আছে, পরে এটা হয়ে আছে। এখানে হ্যাঁ প্লাস হ্যাঁ হ্যাঁ, এখানে প্লাস প্লাস দিলে একটা ছবি অ্যাড প্লাস করতে পারবো। ট্যাগ দেয়ার করতে পারবো। জাস্ট ডান। দেয়ার জাস্ট ডান। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সমস্যা নাই, সেটা আমরা করবনি পরে পরবর্তী আলোচনায় ইনশাল্লাহ। আর এই যে আমি যেটা বললাম যে এই আলোচনার ভিতরে আমরা মোটামুটি সবকিছুই আলোচনা আমরা করতে চাচ্ছি, যদিও অনেক বড় বা লম্বা একটা আলোচনা। তো এর ভিতরে মানে জয় জালাল হিসেবে বিষয়গুলো নিয়ে আসবো, তারপরে ওদের যে অভিযোগগুলো রাসূলের প্রতি সেগুলো মোটামুটি এখানে আলোচনাগুলো থাকবে। এবং মুক্তাসার জাদুতের মাঠ থেকে কিছু জিনিস আলোচনা করব। আর সামান্য তিরমিজি থেকেও আলোচনা করবো, ইচ্ছা আছে। আল্লাহ যদি তৌফিক দান করে আমি এটা পুরাটা শুরু মানে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন লাইভ এন্ড করে দেবো নাকি? হ্যাঁ, তুমি আপাতত এই লাইভটা ভূমিকা পড়বো তো, তাই এখানে আমি আরবদের স্থান বা অবস্থান কালটা আমি এখানে পুরোটা আলোচনা করেছি। এছাড়া অনেক কিছুই এখানে বলার কথা ছিল, কিন্তু সেগুলো আমরা নেক্সট আমরা আলোচনাতে
যাব তখন আমি এগুলো আলোচনা করব, কারণ এত বড় লং টাইম আলোচনা কেউ শুনতে গেলে বিরক্তিকর হয়ে যাবে। এজন্য আমি চাচ্ছি যে ভূমিকা পর্বটা একটু ছোট যেন হোক। আচ্ছা, আমি লাইভ ইন করে দিছি, তুমি কিছুক্ষণ থাকো। হ্যাঁ, লাইভ ইন করার পর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দর্শক মন্ডলী, আজকে আমরা বিদায় নিচ্ছি। আজকে আমাদের ভূমিকা পর্ব ছিল এখানে সমাপ্ত। পরবর্তী আমাদের এপিসোড হবে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। সেটার আমাদের লাইভ স্ট্রিম পরিচালনা করবে আমাদের আদনান ভাই। হ্যাঁ, সেখান থেকেই মূলত অরিজিনালটা হবে। তো আজকে বিদায় নিচ্ছি, সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।